আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক अगेन। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে বা অ্যাপসের মধ্যে আমরা লোকাল এবং ইন্টারনেট থেকে কিভাবে ইমেজ শো করাতে পারি আমাদের অ্যাপসের মধ্যে। তো চলুন শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে একটা বডি নেব। স্ক্যাফোল্ডের মধ্যে কি থাকে? বডি থাকে। তো বডির মধ্যে আমরা একটা কলাম নেই, কলামের মধ্যে আমরা কি দিব? আমরা একটা চিলড্রেন দেই। চিলড্রেনের মধ্যে আমরা টেক্সট দেই পিক ফ্রম কি বলে লোকাল, পিক ফ্রম লোকাল। ওকে, আর একটা সাইজ বক্স দেই, সাইজ বক্স হাইটের মধ্যে আমরা মিডিয়া কিউরি ইউজ করি। চলেন সব ডিভাইসের সাথে মানে ফ্যামিলিয়ার হই আর কি। হাইট মিডিয়া। আমার ভিডিওগুলো লম্বা হয় হওয়ার কারণ হচ্ছে যে আমি ডিটেলস মানে আমার মতো করে বুঝাই দেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, হাইট এবং মাল্টিপ্লাই আমরা কত পার্সেন্ট মানে সাইজ বক্সকে দিব 0.2। তার মানে হয়ে গেল। কি আসলো? আচ্ছা, আমাদের একটা মিসিং পড়ে গেছে, সরি। এখন রান দেই। আমাদের 10 ভাগের 2 ভাগ দেওয়া হয়েছে যেহেতু সেহেতু আর কি। ওকে, এবং আমরা এখানে একটা টেক্সট স্টাইল ফন্ট সাইজ বাড়াই দিই। বেশি কোড করলে ভিডিও বড় হয়ে যাবে। 24। ওকে, আমরা এটাতে একটা প্যাডিং দেই। কলমটার মধ্যে প্যাডিং আমরা 16 পরিমাণ প্যাডিং দেই। ওকে ওকে, দ্যাটস ইট। আমরা তো ডিজাইন করতে চাচ্ছি না আর। আমরা এখন আমাদের ইমেজটা পিক করব। ইমেজ পিক করব প্রথমে আমরা কি বলে আমাদের লোকাল মানে কম্পিউটার থেকে আর কি। তো ইমেজ ইমেজ ডট অ্যাসেট ইমেজ অ্যাসেট থেকে আমরা প্রথমে পিক করে দেখব, তারপর আমরা ইন্টারনেট থেকে দেখব। তো আমরা এখন কি করতে পারি? এখন আমরা কোড লিখলাম। এখন আমাদের লোকালি তো আমাদের প্রজেক্টের মধ্যে তো আনতে হবে, যে ইমেজটা আছে সেটি তো আমাদের আনতে হবে, তাই না? আনার জন্য আমরা প্রথমে একটা জায়গা তৈরি করি। জায়গাটা কিভাবে তৈরি করব? আমরা এখানে এই যে মাই ফার্স্ট অ্যাপ মানে প্রথমে রুট ফোল্ডারটাতে একদম উপরেরটাতে রাইট ক্লিক করব, নিউ ক্লিক করব, নিউর পর ডিরেক্টরি। আমরা এখানে একটা অ্যাসেটস দেই, অ্যাসেটস ফোল্ডার নাম দিলাম। আপনারা অন্য নামও দিতে পারেন, সমস্যা নেই। ডিরেক্টরির নাম আপনারা দিতে পারেন। অ্যাসেটস দিলাম। অ্যাসেটস এর মধ্যে কি থাকবে? অ্যাসেটস এর মধ্যে আবার আরেকটা নিউ থেকে আবার ডিরেক্টরি তৈরি করলাম, যেটির নাম দিলাম হচ্ছে ইমেজেস। কারণ এখানে ইমেজ থাকবে, অ্যাসেটস আরো অন্যান্য কিছু থাকতে পারে। তো সেজন্য আর কি ইমেজ আলাদা ফোল্ডার নিয়ে নিলাম। এখন কি করতে হবে? এখন আমাদের করতে হবে, এখন আমরা এখানে আমাদের কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে আসি। চলেন আমরা এই ইমেজটা নিয়ে আসি। এই ইমেজটা আমরা ইমেজ ফোল্ডারের উপর আমরা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি এখন আমাদের ইমেজটা আমাদের এখানে শো করতেছে। অলরাইট। সো এখন আমাদের করতে হবে কি? এখন আমাদের এই ডিরেক্টরির মধ্যে অ্যাসেটস থেকে ইমেজ থেকে এখানে আমাদের ইমেজটা আছে। এখন তো আমাদের পরিচয় করাই দিতে হবে। তো পরিচয় করার জন্য আমরা হচ্ছে এই যে পাবস স্পেস ডট ইএমএল ফোল্ডারে আসবো। এখানে আসার পরে আমরা স্ক্রল করব। স্ক্রল দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট, ডিপেন্ডেন্সি, ক্যাপাচিনো আইকন, হ্যান ইত্যাদি অনেক কিছুতে। আস্তে 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 এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ফ্লাটার ইউজেস ম্যাটেরিয়াল ডিজাইন। এরপরে দেখতে পাচ্ছি টু অ্যাড অ্যাসেট টু ইউর অ্যাপ্লিকেশন। এখানে আমার অ্যাসেটটা এখানে এখানে কমেন্ট করা আছে, আমরা আনকমেন্ট করে দিলাম। এরপর আমরা এখানে এটা আনকমেন্ট করে দিয়ে দুইটা স্পেস দিতে হবে।
মানে লাইন এখানে উপরা লাইন ঠিক থাকবে, মানে সমান থাকবে, দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, সমান থাকার পরে এটা এভাবে নিয়ে দুইটা স্পেস দিয়ে দিলাম। এটা কিন্তু মাস্ট বি করা লাগবে, নয়তো আপনাদের ডিরেক্টরিটা খুঁজে পাবে না। অ্যাসেটস আছে এখানে, এখন আমরা এই অ্যাসেটস কে পরিচয় করে দেব। এটা বাই ডিফল্ট এই জায়গায় যে অ্যাসেটস থাকে এটা বাই ডিফল্ট হচ্ছে ফ্লাটার আর কি। তো এখন আমাদের এই ফোল্ডারটাকে প্রথমে পরিচয় করে দিতে হবে। ফোল্ডারের নাম কি? অ্যাসেটস। অ্যাসেটস পরিচয় করে দিলাম। অ্যাসেটস এর পরে আমরা স্ল্যাশ দিলাম, স্ল্যাশের পরে কি আছে, এরপর কি আছে, ইমেজেস। এখন আমাদের এটাকেও পরিচয় করে দিতে হবে, ইমেজেস। এখানে একটা মানে মানে বানান যেন ঠিক থাকে আর কি, এটা যেন ভুল না হয়। তো আমরা পাবগেট করে দিই। অলরাইট, কি হচ্ছে, অলরাইট, সমস্যা নেই। আমরা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে আমাদের ইমেজ অ্যাসেট। এখন আমাদের এখানে লোড করাইতে হবে ইমেজটা। আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজ আনা শেষ এবং পাওয়ার স্পেসের মধ্যে আমাদের পরিচয় করে দেওয়া শেষ। এখন আমাদের তো লোড করার পালা। তো ইমেজ অ্যাসেট আমরা এটা আবার লিখি, চলেন। img ইমেজ অ্যাসেটস, অ্যাসেট। তো এখানে ফার্স্ট কোটেশন দিয়ে একটা কোটেশন দিতে হবে এবং আমাদের এটা কোথায় আছে, অ্যাসেটস এর মধ্যে। অ্যাসেটস প্লাস ইমেজেস প্লাস কি লেখা আছে, ইমেজটার নাম কি, ইমেজটার নাম প্রোফাইলস ডট জেপিজি, প্রোফাইল ডট জেপিজি। ওকে, রান করাই। এরকম আসতেছে। এরকম আসার কারণ হচ্ছে কি বলেন, এরকম আসার কারণ হচ্ছে 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 টেস্টারটি হচ্ছে না। না হলে আমরা এটা 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 কেটে দিয়ে ডিসকানেক্ট করে আবার যদি কানেক্ট করি, আবার যদি কানেক্ট করি তাহলে আশা করি এখানে চলে আসবে। তো দেখি আমাদের কই গেল। আমরা আবার রান দেই, এখানে পাব স্পেস ইমেল লোয়ার এস, ঠিক আছে। আমাদের সব ঠিক আছে। ওকে, এনভায়রনমেন্টের কি দেখাচ্ছে এখানে, কি বলছে, you should edit pubspace.ml content and SDK environment SDK কত, environment SDK ওকে। আমাদের এটা রান না হওয়ার মেইন কারণ কি, ওকে আমরা ইরোরটা আগে দেখি। তো আমরা এই ইরোরটার একটু সমাধান হচ্ছে কি, আমাদের এখানে কি বলছে, এনভায়রনমেন্ট। এখানে দেখি সি তে ক্লিক করলে এনভায়রনমেন্টটা আমাদের কপি করে দেই, কপি করে আমাদের পাব ইএমএল এর মধ্যে আমরা এনভায়রনমেন্টটাকে সেট আপ করে দেই। কই গেল এনভায়রনমেন্ট, ওকে, এই যে এখানে ইয়ে করে দিলাম। এরকম যদি সমস্যা আছে তাহলে আপনার এনভায়রনমেন্টটা ঠিক করে নেবেন। তো অ্যাসেট ইমেজেস স্ল্যাশ, ওকে, তো সব ঠিক আছে। এখন পাবগেট করে দিই।